এরা কাশ্মীরের মতো হিন্দুদের সরাতে চায়। সলিউশন আমি দুভাবে বলতে পারি। একটা হচ্ছে এনআইএ কে দিয়ে ওখানে একদম রুটটাকে নষ্ট করে দেওয়া। কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। বিএসএফ সিআরপিএফ পার্মানেন্ট থাকে না। বিএসএফটা বর্ডার এলাকা, কিন্তু সিআরপিএফ বিএসএফ যেটা জেনারেল ল অ্যান্ড অর্ডার ডিউটি করছে, আজকেও এক্সটেন্স করেছে। আমি কোর্টের কাছে কৃতজ্ঞ, তারা আজকেও ইন্টারিম অর্ডারে কয়েকটা পয়েন্ট দিয়েছে এবং আমরা আজকে কেন্দ্রীয় সরকারের রিপোর্টও অত্যন্ত, আমার লয়ার পেয়েছে, আমাকে পাঠিয়েছে। রাজ্যের রিপোর্ট অত্যন্ত উদাসীন ছিল, তারা নাকি প্রচুর কাজকর্ম করছেন দেখিয়েছেন, কিন্তু কেন্দ্র বলেছে, কেন্দ্রীয় ইউনিয়নের যে রিপোর্ট, সেই রিপোর্ট খুব অত্যন্ত প্র্যাকটিক্যাল। আমি ধন্যবাদ জানাবো ইউনিয়নকে এবং সর্বোপরি স্পেশাল বেঞ্চকে, তারা এক্সটেন্ড করে দিয়েছেন 21 তারিখ পর্যন্ত। আপনাকে বলি, পার্মানেন্ট থাকবে না। সলিউশন ওখানে, এটা কমিউনাল রাইট নয়, এটা ধর্মযুদ্ধ। এরা কাশ্মীরের মতো হিন্দুদের সরাতে চায়। সলিউশন আমি দুভাবে বলতে পারি। একটা হচ্ছে এনআইএ কে দিয়ে ওখানে একদম রুটটাকে নষ্ট করে দেওয়া। ধরুন, কালকে আমি টুইট করেছি, ইনজাম আজকে অ্যারেস্ট হয়েছে। এর আগে তো বলছিল বাংলাদেশ, তুরস্ক, কত গল্প। ইনজামাম তিনি হচ্ছেন ধুলিয়ান মিউনিসিপ্যালিটির তৃণমূলের চেয়ারম্যান, বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে। এক্সপোজ করে দিয়েছি ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে। স্বাভাবিকভাবে আমার বক্তব্য হচ্ছে, এনআইএ ইনভেস্টিগেশন চার্জশিট দেওয়া পর্যন্ত প্যারামিলিটারি ওখানে রাখা উচিত, 1 নম্বর। সেকেন্ড থিং হচ্ছে, বাংলাদেশ থেকে যে 50 কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম, 20%-এর নিচে, তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। হিন্দুদের কাশ্মীরের তো বর্ডারের বহু গ্রামে ব্যবস্থা আছে, স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো। কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় আপনারা না করতে পারেন, তাহলে 10-15% হিন্দু যেখানে আছে, হিন্দু থাকবে না। এটা তো বিরাট বললেন আপনি। এটাই বাস্তব, আপনি ওখানে খোঁজ নেবেন, এটাই হচ্ছে বাস্তব। লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত। কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে, সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী, ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী, এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম, 10-15-20%, এটা করা উচিত। এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে, কনস্পিরেটার, ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে, একে একেবারে উপড়ে ফেলতে পারে, ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত, আপ টু চার্জশিট। আর ইলেকশন কি সম্ভব? শেষ প্রশ্ন, ইলেকশন কি ওখানে সম্ভব? গোটা পশ্চিমবঙ্গেই রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না। যেখানে 50%-এর নিচে হিন্দু আছে, বহু জায়গায় ভোট দিতে দেয়নি 21 এবং 24-এ, এবারে আরও মাস স্কেলে দেবে না। তার মধ্যে শুধু মুর্শিদাবাদ, মালদার একটা অংশ পড়বে না, তার মধ্যে কুচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং, বাসন্তী, গোসাবাও পড়বে। মানে এরকম ধর্মযুদ্ধ, মানে এটা কি ধর্ম? এটা বাস্তব, আপনি গিয়ে ঘুরে আসবেন, আপনারা গিয়ে ঘুরে আসবেন। এখন তো প্যারামিলিটারি ফোর্স আছে, আপনারা যেতে পারছেন, ঘুরতে পারছেন, ঘুরে দেখে আসবেন। নন্দীগ্রামে যেভাবে পুলিশের গাড়ি চালকের এই খুন, দুর্ঘটনা নয়, খুন, মমতা ব্যানার্জির শান্তির ছেলেরা করেছে। নন্দী মহারাজ তুলে নিয়ে গিয়ে কেটে খেয়ে নিচ্ছে, মাংস বিক্রি করছে। এর 4 দিন আগে গোকুলনগরে করেছে, আমি তো ভিডিও ফুটেজ দিয়েছি। তখন যদি ব্যবস্থা করতে, পুলিশ করেছে কি, দুটো অন্য জায়গা থেকে নন্দী মহারাজ এনে ওখানে ছেড়ে দিয়ে গেছে। পুলিশের উচিত, ওই গাড়ির নম্বর তো পেয়েছে, আমরা তো সিসিটিভি ফুটেজ দিচ্ছি, তো প্রাইভেট সিসিটিভি ফুটেজ দোকানে লাগানো ছিল, করেনি। আমি গতকাল ওখানে বক্তব্য রেখেছি, বুঝতে পারছেন, ষাঁড়ও নিরাপদ নয় মমতার শান্তির ছেলেদের দৌড়াতে। বলছি, আপনি একটা পারমিশন পেয়েছেন মিছিলে, যুব না, আমি থাকবোই মিছিলে। ভবানীপুর বিধানসভা তো, ওই জন্য পারমিশন দিচ্ছিল না।
আমার এটা 83তম হবে কোর্ট অর্ডারে হাঁটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।